বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সেই মহান মুজিজা যাকে বলা হয় ইসরা ও মেরাজ। প্রিয় মুসল্লিগণ, আসসালামু আলাইকুম। আমি হিমেল আছি আপনাদের সাথে মুসলিম মিডিয়ার পক্ষ থেকে। তাহলে শুরু করা যাক। ইসরা, মক্কা থেকে বাইতুল মুকদ্দিস। একদিন মক্কার রাত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফে ছিলেন। তখন ফেরেশতা জিব্রাইল আলাইহিসসালাম আগমন করলেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি অদ্ভুত বাহনে আরোহণ করালেন। সেই বাহনের নাম বুরাক। বুরাকের গতি ছিল চোখের দৃষ্টি পৌঁছার সমান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহূর্তেই পৌঁছে গেলেন ফিলিস্তিনের বাইতুল মুকদ্দিসে। সেখানে সব নবী আলাইহিমুসাল্লাম সমবেত হলেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হয়ে তাদের নামাজ পড়ালেন। এটা ছিল তার নবুয়তের শ্রেষ্ঠত্বের প্রমাণ। মেয়ারাজ, আসমানে আরোহণ। তারপর শুরু হলো আসমানের যাত্রা। প্রথম আসমান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ হলো হজরত আদম আলাইহিসসালামের সাথে। তিনি বললেন, স্বাগতম প্রিয় নবী ও প্রিয় সন্তান। দ্বিতীয় আসমান, দেখা পেলেন ঈসা আলাইহিসসালাম ও ইয়াহইয়া আলাইহিসসালাম। তৃতীয় আসমান, সাক্ষাৎ করলেন হজরত ইউসুফ আলাইহিসসালাম। চতুর্থ আসমান, ইদ্রিস আলাইহিসসালাম। পঞ্চম আসমান, হারুন আলাইহিসসালাম। ষষ্ঠ আসমান, মুসা আলাইহিসসালাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে কেঁদে ফেললেন। সপ্তম আসমান, হজরত ইব্রাহিম আলাইহিসসালাম। তিনি বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার উম্মতের জান্নাত হবে অনেক বড় এবং সুন্দর। সুতরাং হে ভাই ও বোনেরা, মেরাজের এই ঘটনায় আমাদের জন্য অনেক শিক্ষা রয়েছে। নামাজ শুধু একটি ইবাদত নয়, এটি হচ্ছে মেরাজের দান। 5 ওয়াক্ত নামাজ হলো আমাদের আসমানে যাওয়ার সিঁড়ি। নামাজ ছাড়া আমাদের কোনো মুক্তি নেই। তাই আসুন আমরা সবাই প্রতিজ্ঞা করি, আমরা নামাজকে আঁকড়ে ধরব, আল্লাহর হুকুম পালন করব এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর উপর জীবন কাটাবো। আর হ্যাঁ, ভালো থাকবেন। আর হ্যাঁ, এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক ও একটা কমেন্ট করে জানিয়ে যাবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।